নমস্কার। আজকের কাহিনী ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বীভৎস একটি হত্যা পর্ব নিয়ে, নিঠারি কিলিংস। 2006 সালে নয়ডার নিঠারি গ্রামের শান্ত পরিবেশে হঠাৎ কেঁপে ওঠে একের পর এক শিশু কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা। কেউ জানতো না গ্রামের একদম মাঝখানে এক হায়নার বাস, আর এক বিনোদিনী তার সহযোগী। এই কেসে আছে অন্ধকার, ষড়যন্ত্র, ধ্বংস, এমন কিছু সত্য যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলো শুরু করি। এই অপরাধ গাথা ভাগ করে নিয়েছি ছোট অংশে, যাতে আপনি ঘটনাগুলিতে গভীরভাবে প্রবেশ করতে পারেন। পার্ট 1, নিখোঁজের ছায়া। 2005 সাল। নিঠারি গ্রামের গলিগুলিতে শুরু হলো কিছু অদ্ভুত নিখোঁজ হওয়ার ঘটনা। প্রথমে অজয় নামে এক কিশোর, তারপর চাঁদনি, মুস্কান, অনেকে। স্থানীয় থানায় একের পর এক রিপোর্ট পড়ছে। পুলিশ বলছে বাচ্চারা নিজেরাই পালিয়ে যায়, কিন্তু নিখোঁজের পরিবার জানে ওরা পালায়নি। কিভাবে একের পর এক শিশু কিশোর নিখোঁজ হয় আর প্রশাসন নীরব থাকে? এর পেছনে কাজ করছিল এক ভয়ঙ্কর খুনের কারখানা, এবং এর কেন্দ্র ছিল মনিন্দর সিং পান্ধেরের বাংলো D5। পার্ট 2, বাংলোর অন্ধকার। D5 সেই বাংলো যেটি ধনী ব্যবসায়ী মনিন্দরের বাড়ি। তার সাথে ছিল সেবক সুরিন্দর কোহলি। 2006 সালে অবশেষে একটি শিশুর বাবা, যে চামড়ার কাজ করতেন, চাপে ফেলে তদন্ত এগিয়ে নিয়ে যান। পুলিশ বাধ্য হয় D5 তল্লাশি চালাতে, আর তখনই যা পাওয়া গেল তাতে গোটা নিঠারি গ্রাম স্তব্ধ। বাড়ির পেছন থেকে পাওয়া গেল হাড়, কঙ্কাল, কাটা মাথা, পোড়া মাংস। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো গলিত মৃতদেহ। কি করে কেউ এতটা পৈশাচিক কাজ করতে পারে? এর সাথে আমরা চলে যাব গল্পের পার্ট 3-তে, খুনের কাহিনী ফাঁস। সুরিন্দর কোহলি ধরা পড়ার পরে ভেঙে পড়ে, স্বীকার করে সব। বলে সে শিশুদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করত, তারপর খুন করে দেহ টুকরো করত, কখনো খেত মাংস, কখনো পচিয়ে ফেলত। কোহলির কথার উঠে আসে একটি নতুন দিক, ক্যানিবালিজম। হ্যাঁ, সে মানুষ খেত। কোহলির মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু তদন্তকারীরা বলেন সে সম্পূর্ণ সচেতনভাবে সব করত। মনিন্দরের ভূমিকা নিয়ে শুরু হয় বিতর্ক। সে কি সত্যি নির্দোষ, নাকি তারও হাত ছিল এই বীভৎস খেলায়? এর সাথে আমরা চলে যাব গল্পের 4র্থ পর্বে, পার্ট 4, মিডিয়ার আগুন ও জনরোষ। যখন ঘটনা ফাঁস হলো, মিডিয়া ঝাঁপিয়ে পড়ে, জনতা রাস্তায় নামে। সকলে জানতে চায় এতগুলো শিশু কোথায় গেল, পুলিশ এতদিন চুপ ছিল কেন? কেউ কি খুনের নেপথ্যে বড় কোনো চক্রান্তের কথা চাপা দিচ্ছে? মনিন্দর সিং পান্ধের ও সুরিন্দর কোহলিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু বিচার প্রক্রিয়া ধীর। পরিবারগুলো ন্যায় বিচারের জন্য লড়ে যায়। আর ঠিক এর সাথে আমরা চলে যাব গল্পের 5ম পর্বে, বিচার ও ধোঁয়াশা। 2010 সালের আশেপাশে কোহলিকে বারবার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত, কিন্তু মনিন্দরকে কিছু কেসে নির্দোষ বলা হয়। এই রায় বিতর্ক হয়। বহু মানুষ মনে করে একজন একা এত সব করতে পারে না। কোহলি ছিল কেবল এক ফেল্ড লিঙ্ক, মূল মাথা ছিল অন্য কেউ। তবে আজও সেই প্রশ্নের উত্তর মেলেনি। এই কেস আজও কেস স্টাডি হিসেবে পড়ানো হয়, কিভাবে প্রশাসনিক গাফিলতি কত বড় অপরাধকে সুযোগ করে দিতে পারে। আর ঠিক এরই সাথে আমরা চলে যাব গল্পের শেষ পর্ব, পার্ট 6-এ, শেষাংশ, ছায়ার পিশাচেরা। নিঠারি আজও নিস্তব্ধ। D5 বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সেই ঘরে একসময় চলছিল এমন এক বীভৎসতা যা সীমানাকেও হার মানায়। এই ঘটনা আমাদের শেখায় কখনো কখনো খুনি আমাদের চারপাশেই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আরও শেখায় বিচার পেতে গেলে লড়তে হয়, যন্ত্রণার মধ্যেও দাঁড়াতে হয়। তুমি কি কখনো এমন কারো পাশে থেকেছো যে খুব সাধারণ মনে হয়, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে অমানবিক পাশবিকতা? সতর্ক থেকো, চোখ খুলে থাকো। এই ছিল নিঠারি হত্যাকাণ্ডের গা শিউরে ওঠা কাহিনী। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানাও পরবর্তী কোন কেস তুমি শুনতে চাও। দেখা হবে পরবর্তী পর্বে এক নতুন অপরাধ গাথা নিয়ে। অন্ধকারকে চেনো, কারণ তবেই আলোকে সত্যিকারে ভালোবাসা যায়।